আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আগামী দিনে যে গভর্নেন্সের মাধ্যমে দেশ পরিকল্পনার একটা চিন্তা করছেন, এই যুগে কিন্তু গভর্নেন্সের বাইরে গিয়ে কিন্তু স্বচ্ছতার মাধ্যমে এফিশিয়েন্টলি দেশ পরিচালনা করা খুবই কঠিন। দল হিসেবে বোধহয় বিএনপি একটা প্রথম দল যেটা এটা চিন্তা করছে বাংলাদেশের রাজনীতিতে, অন্তত প্রথম দল হিসাবে আমরা একটা বড় মাইলস্টোন আমি মনে করি আমরা করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে বর্তমান বিশ্বজগতে যে জায়গায় একটি দলের নেতা কর্মী সমর্থকদের আসার কথা, আমি মনে করি এই প্রকল্পের মাধ্যমে আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে যাব এবং এই আইটি লিটারেসির মাধ্যমে দলের সক্ষমতা, দলের এফিসিয়েন্সি আমরা অনেক বেশি বাড়াতে পারব। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আগামী দিনে যে গভর্নেন্সের মাধ্যমে দেশ পরিকল্পনার একটা চিন্তা করছেন, এই যুগে কিন্তু গভর্নেন্সের বাইরে গিয়ে কিন্তু স্বচ্ছতার মাধ্যমে এফিশিয়েন্টলি দেশ পরিচালনা করা খুবই কঠিন। সেই গভর্নেন্সের আগে আজকের যেটা প্রকল্প আমরা হাতে নিয়েছি, এটা বড় একটা ফুটপ্রিন্ট এখানে আমরা করতে পেরেছি এবং এই স্টেপটা কিন্তু অনেক বড় স্টেপ। আমরা গভর্নেন্সে যাওয়ার আগে আমাদের দলের মধ্যে গভর্নেন্সের আদলে দল পরিচালনা করতে পারলে এটা আমাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা সক্ষমতা সৃষ্টি করবে। আর আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় যাই, আমরা গভর্নেন্সের দিকে যখন যাব, আজকের যে সক্ষমতা সৃষ্টি হচ্ছে, এই সক্ষমতা আমরা আগামীতে দেশ পরিচালনায় গভর্নেন্সের মাধ্যমে পরিচালনার জন্য অত্যন্ত লাভবান হব আগামী দিনের জন্য। সুতরাং আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। লাস্টলি সবাইকে অনুরোধ করব, এই গেট যেটা আজকে আমরা যেটা উদ্বোধন হলো, এটা যাতে ভালো ব্যবহার হয়, আমরা সকলের জায়গা থেকে ফান্ডিংটা যাতে করতে পারি, এটা করতে হবে। কিন্তু আমরা কারো মুখোমুখি হয়ে দেশ চালাতে চাই না, আমরা গর্বের সাথে দেশ পরিচালনা করতে হবে। সুতরাং এটার পরিপূর্ণ ব্যবহার দেশের ভিতর থেকে বাইরের থেকে সবাইকে করতে হবে।